শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আমেরিকার কি পরাজয়, ইরান ইউএসএ ঐতিহাসিক চুক্তি ও মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ আসলে কি ঘটতে যাচ্ছে। দীর্ঘ প্রায় অর্ধ শতক যাবৎ আমেরিকা ইরানের সাথে আচরণ এবং সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ত্যাগ করে আমেরিকা একটি চুক্তির মাধ্যমে ইরান ক্রাইসিস থেকে বেরিয়ে যেতে চাইছে। আমরা একটু দীর্ঘ অবস্থাটা কিভাবে আজকে এই অবস্থায় এলো আমরা একটু সেটি দেখতে চাই এই মুহূর্তের ভিডিওতে। বিশ্ব রাজনীতি আর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির এই মুহূর্তে ঘটে গেছে ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা। বিগত প্রায় অর্ধ শতাব্দী, দীর্ঘ 47 বছর ধরে যে দুটি দেশ একে অপরকে রক্তচক্ষু দেখিয়েছে, একের পর এক নিষেধাজ্ঞা আর যুদ্ধের হুমকিতে কাঁপিয়েছে পুরো বিশ্বকে, আজ তারা এক ঐতিহাসিক সমঝোতায় এসে দাঁড়িয়েছে। আমরা কথা বলছি ইসলামিক রিপাবলিক অফ ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে। মিডল ইস্ট মনিটরে প্রকাশিত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও বিশিষ্ট ইতিহাসবিদ সায়েদ মার্কোস তেনোরিওর একটি বিশ্লেষণ এবং সাম্প্রতিক খবরের ওপর ভিত্তি করে এই মুহূর্তে আমরা এমন কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি যা শুনলে আপনি চমকে উঠবেন। চলতি 2026 সালের শুরুতে আমরা দেখেছি কিভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা এবং মার্কিন নৌ অবরোধের কারণে ইরান যুদ্ধের দাবানল জ্বলে উঠেছিল। কিন্তু রক্তক্ষয়ী কয়েক মাসের সংঘাতের পর পাকিস্তান ও কাতারের অভাবনীয় মধ্যস্থতায় আগামী পরশু 19 জুন 2026 শুক্রবার সুইজারল্যান্ডের মাটিতে সই হতে যাচ্ছে এক ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তি বা MOU। আমরা বুঝতে চেষ্টা করব কি আছে এই চুক্তিতে, কিভাবে আমেরিকার মতো পরাশক্তি ইরানের জেদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হলো এবং কেন এটিকে বলা হচ্ছে মার্কিন আধিপত্যবাদের শেষের শুরু। এই চুক্তির গভীরতা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরতে হবে। 1979 সালের ফেব্রুয়ারি মাসে ইরানে সফল হয় ইসলামিক বিপ্লব। তারপর থেকেই ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে ইরানকে দমন করা, ইরান যাতে মধ্যপ্রাচ্যে মাথা তুলে দাঁড়াতে না পারে। সেজন্য আমেরিকা কি না করেছে, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিকভাবে ইরানকে একঘরে করার চেষ্টা, সাইবার ও হাইব্রিড যুদ্ধ, পরমাণু বিজ্ঞানীদের টার্গেটেড কিলিং বা গুপ্ত হত্যা আর প্রতিনিয়ত সামরিক হামলার হুমকি। আমেরিকার উদ্দেশ্য পরিষ্কার ছিল, ইরানকে তার স্বাধীন পররাষ্ট্রনীতি ত্যাগ করতে বাধ্য করা, তাদের নিজেদের ডিফেন্স বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধূলিসাৎ করা এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব শূন্যে নামিয়ে আনা। কিন্তু 47 বছর পর হিসাব মেলালে দেখা যাচ্ছে ওয়াশিংটনের সেই চাণক্য নীতি বা ব্লুপ্রিন্ট সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমেরিকার সমস্ত প্রত্যাশাকে গুড়িয়ে দিয়ে ইরান শুধু নিজের রাজনৈতিক স্বাধীনতায় টিকিয়ে রাখেনি, বরং এই চরম নিষেধাজ্ঞার ভেতরে থেকেই নিজেদের শিল্প ও প্রযুক্তিগত খাতকে অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গেছে। আজ ইরানের কাছে রয়েছে গোটা মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা এবং আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রোগ্রাম। ওয়াশিংটন যা যা ধ্বংস করতে চেয়েছিল, ইরান ঠিক সেই জায়গাগুলোতে নিজেদের অপরাজয় করে তুলেছে। এবার আসা যাক এই ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন চুক্তির মূল শর্তাবলীতে। এবারের 2026 যুদ্ধের পর যে সমঝোতা হচ্ছে তার প্রাথমিক শর্ত কিন্তু বেশ চমকপ্রদ। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর থেকে তাদের অন্যায় নৌ অবরোধ সম্পূর্ণ তুলে নেবে, আর এর বিনিময়ে ইরান বিশ্ব অর্থনীতির লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ পুরোপুরি নিরাপদ ও উন্মুক্ত করে দেবে। আপনারা জানেন, বিশ্বের সিংহভাগ জ্বালানি তেল এই সংকীর্ণ পথ দিয়েই পরিবাহিত হয়, যার নিয়ন্ত্রণ সরাসরি ইরানের হাতে। আন্তর্জাতিক মিডিয়া ও ইরানি সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী এই চুক্তিতে আরও রয়েছে ইরানের ফ্রিজ হয়ে থাকা বা আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের বিদেশি সম্পদ ফিরিয়ে দেওয়া, ইরানের ওপর থেকে মূল অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলোর স্থগিতাদেশ এবং সবচেয়ে বড় কথা, ইরানের
অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা আর কোনোদিন হস্তক্ষেপ করবে না এবং ইরানের সার্বভৌমত্বকে সম্মান জানাবে, এই মর্মে মার্কিন প্রতিশ্রুতি। কিন্তু এখানে সবচেয়ে বড় টুইস্ট কোনটা জানেন? ইতিহাসবিদ সায়েদ মার্কোস তেনোরিও চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। এই চুক্তিতে কি আছে, তার চেয়েও বড় কথা হলো এই চুক্তিতে কি নেই। বিগত বহু বছর ধরে ইসরায়েল এবং আমেরিকার উগ্রপন্থী লবি দাবি করে আসছিল যে ইরানের সাথে যে কোনো চুক্তি করতে হলে ইরানের মিসাইল প্রোগ্রাম বন্ধ করতে হবে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন বা রেজিস্ট্যান্স মুভমেন্টগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করতে হবে। কিন্তু এবারের চুক্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রতিরোধ শক্তির বিষয়টি আলোচনার টেবিল থেকেই বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আমেরিকা মেনে নিয়েছে যে ইরানের সামরিক শক্তিকে দমানো অসম্ভব। বাস্তবতার কাছে মাথা নত করেছে হোয়াইট হাউস। এই চুক্তির আরেকটি অত্যন্ত সংবেদনশীল দিক হলো লেবানন। ইরানি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই চুক্তির খসড়া তৈরির আগে লেবাননের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং লেবাননের ওপর থেকে অবরোধ তোলার বিষয়েও আলোচনা হয়েছে। আর এই খবর ছড়াতেই খেপে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিয়ান নেতানিয়াহু। তিনি তড়িঘড়ি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছেন যে লেবানন সংক্রান্ত কোনো শর্ত বা ধারা ইসরায়েল মেনে চলতে বাধ্য নয়। যার প্রেক্ষিতে আমরা যে মুহূর্তে এই আলাপটি করছি, সেদিনও ইসরায়েল লেবাননে হামলা করেছে। দর্শক, একটু লক্ষ্য করুন, এই ঘটনাটি আমাদের কি বার্তা দেয়? এর অর্থ হলো মধ্যপ্রাচ্য নীতিতে এখন আর আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ সবসময় এক বিন্দুতে মেলছে না। ইসরায়েল যুদ্ধ চাইলেও আমেরিকা বুঝতে পেরেছে যে ইরানের সাথে সরাসরি যুদ্ধ দীর্ঘায়িত করলে মার্কিন সাম্রাজ্যের পতন অবশ্যম্ভাবী হয়ে উঠবে। এদিকে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে যেখানে কয়েক দশক ধরে আমেরিকা নিজের সামরিক উপস্থিতি বজায় রাখত, সেখানে এখন ইরান এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর মধ্যে সরাসরি সমন্বয় বা কোঅর্ডিনেশন মেকানিজম তৈরির কথা চলছে। অর্থাৎ পারস্য উপসাগরের নিরাপত্তার দায়িত্ব এখন আর ওয়াশিংটনের নয়, বরং ইরানের কেন্দ্রীয় ভূমিকাকে মেনে নিচ্ছে সবাই। তবে কি মধ্যপ্রাচ্যে চিরতরে শান্তি ফিরে এলো? উত্তর হলো এতটা সহজ নয়। এই সমঝোতাটি একটি অন্তর্বর্তীকালীন চুক্তি। আগামী পরশু 19 জুন এটি সই হওয়ার পর থেকে পরবর্তী 60 দিনের একটি উইন্ডো বা সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই 60 দিনের মধ্যে দুই দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি, স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং একটি দীর্ঘমেয়াদী চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে আসল এবং কঠিন আলোচনা শুরু করবে। এখানে দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে চরম মতবিরোধ রয়েছে। এছাড়া আমেরিকার ইতিহাস তো আমরা জানি, ওরা চুক্তি করে আবার নিজেদের স্বার্থে তা ভেঙেও দেয়, যেমনটা ওবামা আমলের চুক্তি ট্রাম্প এসে বাতিল করেছিলেন। তাই তেহরানের মনে গভীর অবিশ্বাস থাকাটাই স্বাভাবিক। এই ভিডিওর শেষে এসে আমরা বলতে পারি, এটি কেবল একটি সাধারণ পারমাণবিক বা সামরিক চুক্তি নয়, এটি আসলে মধ্যপ্রাচ্যে শক্তির এক নতুন ভারসাম্যের আনুষ্ঠানিক স্বীকৃতি। এই ঘটনা প্রমাণ করে যে আমেরিকা প্রায় 50 বছর ধরে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও ইরানকে নতজানু করতে পারেনি। ইতিহাসবিদ সায়েদ মার্কুসের ভাষায়, যে দিনগুলোতে আমেরিকা একক সিদ্ধান্ত বা ইউনিল্যাটারাল পাওয়ার দিয়ে গোটা মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ করত, সেই মার্কিন আধিপত্যের সোনালী দিনগুলো এখন শেষের পথে। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর হাতেই যাচ্ছে। এখন প্রশ্ন আসে, আমেরিকা কি সত্যি ইরানের কাছে হেরে গেল, নাকি এটি ওয়াশিংটনের কোনো নতুন চাল? এগুলো দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব যে হেরে গেল নাকি নতুন একটা চাল সাজালো মার্কিন যুক্তরাষ্ট্র। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।